গাইবান্ধায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় ছিনতাইকারীসহ চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মোবাইলসহ আরও ২২টি পুরাতন মোবাইল ফোন। পুলিশ জানায় ২২ জুলাই গাইবান্ধা সদর থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৪ জুলাই দুপুর ১২:৩০টার দিকে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আয়াত খানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজায় অবস্থিত আরিয়ান টেলিকম নামে একটি পুরাতন মোবাইলের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের অভিযোগে দোকানের ২ যৌথ মালিক মোহাম্মদ মাসুম মিয়া ও মোহাম্মদ রানাকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযানে দোকান থেকে মোট ২০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রধান আসামি আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় আগেও 10টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।